রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা আগে চালু ছিল সেটা বন্ধ হয়ে গেছে এবং তারপর পরিবর্তে কেন্দ্রের যে স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্প সেটা কিন্তু পশ্চিমবঙ্গে ইতিমধ্যে শুরু করা হয়েছে। এই আয়ুষ্মান ভারত প্রকল্পে আপনার নাম কিভাবে নথিভুক্ত করবেন? যে প্রকল্পে নাম নথিভুক্ত থাকলে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি ফ্রি চিকিৎসা আপনি সরকারি হাসপাতালে করাতে পারবেন। এই আয়ুষ্মান ভারত প্রকল্প কবে থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে এবং এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে কি কি শর্তগুলো মেনে চলতে হবে, কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন হচ্ছে এই প্রকল্পে নাম নথিভুক্ত করার জন্য, এবং নাম নথিভুক্ত করতে গেলে আপনাকে কিভাবে করতে হবে, অনলাইন করবেন নাকি অফলাইন করবেন, কোথায় গিয়ে আপনি নাম নথিভুক্ত করবেন আয়ুষ্মান ভারত প্রকল্পে, সমস্ত বিষয়টা কিন্তু আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেওয়ার চেষ্টা করব। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে রাখবেন এই ধরনের সমস্ত আপডেট কিন্তু সবার আগে পাওয়ার জন্য। চলুন আজকের ভিডিওটি আমরা বিস্তারিতভাবে দেখে নিই। সরকারি হাসপাতালের পরিকাঠামো আরও উন্নত করা জরুরি, দাবি চিকিৎসকদের। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা চালু ছিল, এখন সেই পরিষেবা আর মিলবে না। তার পরিবর্তে চালু হবে কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। দেখতে পাচ্ছেন যে স্বাস্থ্যসাথী কার্ড যেটা চালু ছিল, যেখানকার মধ্য দিয়ে স্বাস্থ্যের পরিষেবার মিলত, সেই কার্ড কিন্তু এখন বন্ধ, সেই পরিষেবা আর পাওয়া যাবে না। তার পরিবর্তে চালু হচ্ছে কেন্দ্র সরকারের স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারত। এই প্রকল্পের সুবিধা মিলবে শুধুমাত্র দুস্থ পরিবারের সদস্যদের। আয়ুষ্মান ভারত প্রকল্পে নিখরচায় 5 লক্ষ টাকার চিকিৎসা পরিষেবা মেলে। বিজেপি তাদের ইস্তেহারের জানিয়েছিল যে সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই আয়ুষ্মান ভারত প্রকল্প চালু করা হবে পশ্চিমবঙ্গে। কেন্দ্রের নিয়ম অনুযায়ী যে সকল পরিবারের বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার কম, তারাই কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। তাহলে দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে হলে পরিবারের বার্ষিক আয় কিন্তু 2.5 লক্ষ টাকার কম হতে হবে। যে সকল পরিবারের এক কামরার ঘরে থাকেন কিংবা কাঁচা বাড়িতে থাকেন তারা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পান। বিশেষভাবে সক্ষম তপশিলি জাতি উপজাতিরাও এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। এছাড়া 70 বছর বা তার ঊর্ধ্বে থাকা সকল প্রবীণ নাগরিকরাই কিন্তু এই প্রকল্পের অধীনে স্বাস্থ্য পরিষেবা পান। দেখতে পাচ্ছেন 70 বছরের ঊর্ধ্বে সমস্ত নাগরিকরা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে তাদের নাম নথিভুক্ত করতে পারবে। এক্ষেত্রে আয়ের কোনো সীমা কিন্তু বেঁধে দেওয়া হয়নি। যে সকল পরিবারের 2 চাকা বা 4 চাকার গাড়ি রয়েছে কিংবা মাছ ধরার নৌকা রয়েছে, যাদের আয় বার্ষিক 2.5 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না। দেখতে পেলেন, যাদের 4 চাকা বা 2 চাকার গাড়ি রয়েছে, মাছ ধরার নৌকা রয়েছে, এছাড়া বার্ষিক আয় 2.5 লক্ষ টাকার বেশি, তারা কিন্তু এই আয়ুষ্মান ভারত প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবেন না। আয়ুষ্মান ভারত কার্ডে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা পরিষেবা পাওয়ার পাশাপাশি নিখরচায় মিলবে 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই সুবিধা পাওয়া যাবে। আয়ুষ্মান ভারত যোজনারই নতুন সংযোজন প্রবীণ নাগরিকদের জন্য স্বাস্থ্য বীমা। যে সকল 70 প্রবীণ নাগরিকরা কেন্দ্রীয় সরকার স্বাস্থ্য বীমা, এক্স সার্ভিসম্যান কন্ট্রিবিউটরি হেলথ স্কিম, আয়ুষ্মান সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স এর মতো সরকারি বীমা পরিষেবার সুবিধা পান, তারা কিন্তু আয়ুষ্মান ভারত বা বর্তমানে থাকা বীমার মধ্যে যে কোনো একটি বীমা প্রকল্প কিন্তু বেছে নিতে পারবেন। যাদের প্রাইভেট স্বাস্থ্য বীমা বা এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স স্কিম রয়েছে, তারা আলাদাভাবে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাবেন। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় মেডিকেল পরীক্ষা, চিকিৎসা ও চিকিৎসকের পরামর্শ, হাসপাতালে ভর্তি হওয়ার আগে 3 দিন অবধি চিকিৎসা ও সেবা শুশ্রূষার খরচ, হাসপাতালে ভর্তি থাকাকালীন ওষুধ ও চিকিৎসায় ব্যবহৃত অন্যান্য জিনিসের খরচ, নন ইনসেন্টিভ ও ইনসেন্টিভ কেয়ার সার্ভিস, ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ, মেডিকেল ইমপ্ল্যান্ট, হাসপাতালের বেড ভাড়া ও খাবারের খরচ, হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর 15 দিন অবধি চিকিৎসা ও সেবার খরচ। 2018 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়ুষ্মান ভারত প্রকল্প কিন্তু চালু করেন। এই প্রকল্প আনা হয়েছিল গরিব নিম্ন আয়ের পরিবারের জন্য, যাতে তারা বিনা খরচায় সঠিক চিকিৎসার পরিষেবা যাতে তারা পায়। 5 লক্ষ টাকার স্বাস্থ্য পরিষেবা পাওয়া যায়। এই উদ্যোগ প্রসঙ্গে চিকিৎসক সংগঠনের
ডক্টর সজল বিশ্বাস জানান, সাধারণ পরিবারের জন্য হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কিন্তু বাড়ানো জরুরি। তো দেখতেই পেলেন যে স্বাস্থ্যসাথী প্রকল্প যেটা আগে চালু ছিল, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে কিন্তু আর পরিষেবা মিলবে না। তার পরিবর্তে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে 5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি বিনা পয়সায় চিকিৎসা করাতে পারবেন এবং অতিরিক্ত 5 লক্ষ টাকা কিন্তু স্বাস্থ্য বীমা পেয়ে যাচ্ছেন সাধারণ মানুষরা। এবং বিস্তারিতভাবে আপনাদেরকে জানালাম যে এই প্রকল্পে আবেদন করতে গেলে বা আবেদনের যে শর্তগুলো, কি কি নিয়মগুলো মেনে চলতে হচ্ছে, কারা আবেদন করতে পারবেন বা কারা আবেদন করতে পারবেন না, সমস্ত কিছু কিন্তু আপনি বিস্তারিতভাবে জানলেন ভিডিওর মাধ্যমে। পরবর্তীতে যখন আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হবে, সেই চালু হওয়ার পদ্ধতি কিভাবে থাকছে বা সরকার কর্তৃপক্ষ কিভাবে চালু করবেন, অনলাইনে আবেদন করতে হবে নাগরিকদের নাকি অফলাইনে আবেদন করতে হবে নাগরিকদের, সে সম্পর্কে যখন নোটিফিকেশনের মাধ্যমে সরকার কর্তৃক জানানো হবে, আমরা কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে রাখবো। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনও পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।